وما يؤمن أكثرهم بالله إلا وهم মুশরিকুন। বলুন নাউযু বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, অধিকাংশ মুসলমান শুধু নামে থাকবে মুসলিম, তাদের মাথায় টুপি থাকবে, দাড়ি থাকবে, জুব্বা থাকবে, নামাজ, সালাত, সিয়াম, রোজা, হজ, যাকাত সবকিছু তাদের সবকিছু ঠিকঠাক থাকবে, ইল্লা ওয়াহুম মুশরিকুন। এতদা সত্ত্বেও তাদের নামটা মুসলমানদের খাতায় থাকবে না, তাদের নামটা থাকবে মুশরিকদের লিস্টিতে। বলুন নাউযু বিল্লাহ। এটা কার কথা? আল্লাহর কথা, দুনিয়ার কোনো পীরের কথা না, দুনিয়ার কোনো সায়েন্টিস্ট, বিজ্ঞানী, দার্শনিকের কথা নয়, দুনিয়ার কোনো মানুষের আবিষ্কৃত বানানো আয়াত নয়। এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জানিয়ে দিয়েছে। আমার গোলাম, আমার নবীর উম্মত, তারা নামে শুধু অনেকেই থাকবে মুসলিম, কিন্তু কাজে করবে আকীদাতে, বেশভূষে, লেনদেনে, মুআমালাতে, তাদের আকীদায়, তাদের ঈমানে তারা শুধু নামে থাকবে মুসলিম, কিন্তু কাজে কর্মে তারা ইহুদি খ্রিস্টানদের দালাল হয়ে যাবে। বলুন নাউযু বিল্লাহ। তাদের নামটা মুসলমানদের খাতাতে থাকবে না, তাদের নামটা হয়ে যাবে মুশরিকদের লিস্টিতে। বলুন নাউযু বিল্লাহ। আমরা একদল সমাজে দেখতে পাচ্ছি এখন, এই তো আগামীকাল পবিত্র শবে বরাত, লাইলাতুন নিসফে মিন শাবান, ঠিক কিনা বলেন? পবিত্র শাবানের মধ্য রজনী, 14 তারিখ দিবাগত রজনী, যেটাকে আমরা বলি শবে বরাতের রজনী। একদল ভাইয়েরা ফতোয়া দিয়ে থাকে, যারা শবে বরাত রজনীতে মসজিদে গিয়ে নামাজ পড়বে, জিকির করবে, তাহাজ্জুদ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, মিলাদের আয়োজন করবে, দোয়া দুরূদ পড়বে, তওবা ইস্তেগফার করবে, এই ইবাদতের চেয়ে একজন মুসলমান যদি পতিতালয়ে গিয়া যদি জিনা করে, এই জিনা করাটাও নাকি ওই ইবাদতের চেয়েও ভালো। বলুন নাউযু বিল্লাহ। এরকম ফতোয়া বর্তমানে দিচ্ছে কি দেয় না? দেয় কি না বলুন? আমি কি বানায় বলতেছি? আমার কথা ভুল আছে নাকি কোনো? আমি যেটা বলছি সেটা সত্য, কিন্তু যেই ব্যক্তি ফতোয়াটা ডেলিভারি দিছে এটা কি সঠিক না ভুল? নিঃসন্দেহে ভুল, ঠিক কিনা বলেন? প্রিয় হাজিরিন, মসজিদের মিম্বরের উপরে লেখা থাকে কালেমায়ে তয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই একদল যারা বলে শবে বরাতের রাত্রে ইবাদতের চেয়ে পতিতালয়ে গিয়ে জিনা করা, পরকিয়া করা, হারাম কাজ করা চাই, ওই ব্যক্তিরাই ফতোয়া দিয়ে থাকে মসজিদের উপরে কালেমা শরীফ একত্রে লেখা শিরক। বলুন নাউযু বিল্লাহ। তারা বলে কেউ যদি জাহান্নামে যেতে চায়, তারা যেন শবে বরাতের রাত্রে তারা যেন নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে। তারা বলে কেউ যদি জাহান্নামে যেতে চায়, তাহলে মসজিদের মিম্বরের উপরে কালেমার সাথে মুহাম্মদ শব্দটা লেখে। কেউ যদি জাহান্নামে যেতে চায়, তাহলে সে যেন মাযহাবকে মানে। বলুন নাউযু বিল্লাহ। আছে নাকি নাই? আরো অসংখ্য ভ্রান্ত আকীদা তাদের রয়েছে। তাদের আকীদা সম্পর্কে আমার বলা উদ্দেশ্য না। আমি যে কথাটুকু বলতে চেয়েছিলাম, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন শেষ জামানায় আমার উম্মত আগুনের কয়লাটা হাতে রাখা সহজ হবে, কিন্তু হকের উপর থাকাটা কঠিন হবে, এটা বোঝানোর জন্য আমি তাদের ভ্রান্ত দুইটা আকীদা আপনাদেরকে বললাম। আমার প্রিয় রাসূল যে বলেছেন সকালবেলা ঘুম থেকে উঠবে আমার উম্মত মুমিন অবস্থায়, কিন্তু সন্ধ্যাবেলা ঘুমাইতে যাবে মুশরিক অবস্থায়, এটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে তাদের বিষয়ে দুই একটা এক্সাম্পল দিলাম, ঠিক কিনা বলেন? আমার দয়াল নবী বলেছেন আমার উম্মতের শেষ জামানায় একদল আলেম সম্প্রদায় বের হবে, তাদেরকে বলা হবে উলামায়ে সু। বলুন নাউযু বিল্লাহ। ওই উলামায়ে সু তারা পথভ্রষ্ট আলেম, তাদের মাধ্যমে ফিতনা ফাসাদ দিন দিন ছড়াবে বেশি। নাউযু বিল্লাহ। তারাই বলবে 8 টাকার তারাবি, তারাই বলবে 1 রাকাত বেতের, তারাই বলবে এটা শিরক, এটা কুফর, এটা বেদাত, এটা করা যাবে না। তারাই একদল বলবে কবর জিয়ারত করা হারাম, হারাম না শুধু, এটা নাকি শিরকি কাজ। বলুন নাউযু বিল্লাহ। প্রিয় হাজিরিন, আমি আপনাদেরকে যে কথা পরিষ্কার বোঝানোর চেষ্টা করব সেটা হলো, কবর জিয়ারত করে যদি কেউ আল্লাহর কাছে না চায়, কবরের ব্যক্তির কাছে চায়, এটা হবে শিরক, ঠিক কিনা বলেন? আপনি যখন কবর জিয়ারত করবেন, কবরে যিনি শুয়ে আছেন ওনার কাছে চাওয়ার কোনো ক্যাপাসিটি আছে? চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে, ঠিক কিনা বলেন?
আল্লাহ তাআলা বলছে ওয়াদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ তাআলা বলেছেন ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। হে আমার প্রিয় বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার গুনাহগার উম্মতদেরকে বলে দেন উদউনি আস্তাজিব লাকুম, তারা যেন আমার কাছে চায়, দুহাত তুলে তারা যেন আমাকে ডাকে, আমার কাছে যেন তারা চায়। একমাত্র আমার কাছে তারা যখন চাইবে আমি তাদের ডাকে সাড়া দেব। আস্তাজিব লাকুম, আমি তাদের ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, আমার গোলামদের মধ্যে বনি আদমদের মধ্যে যারা আমার কাছে চাইতে যারা কৃপণতা করে, কবর জিয়ারত করে যারা দোয়া করতে কৃপণতা করে, ফরজ নামাজের পর দোয়া করে আল্লাহর কাছে চাইতে যারা কৃপণতা করে, যখনই একত্রিত মিলেমিশে বসে যখন দুহাত তুলে আল্লাহর কাছে চাইতে যারা কৃপণতা করে, আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, আমার গোলামদের মধ্যে আমার বান্দাদের মধ্যে যারা আমার কাছে চাইতে বখিলতা করবে, কৃপণতা করবে, নিজেরাও করবে না আবার অন্যদেরকেও করতে দিবে না, ঠিক কিনা বলেন? তারা বলে কবর জিয়ারত করে আল্লাহর কাছে চাইলে এটা নাকি শিরক। বলুন নাউযুবিল্লাহ। কবর জিয়ারত করা যাবে না, অর্থাৎ ইসলামটাকে একবার শর্টকাট করে দিচ্ছে। বলুন নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, আমার গোলামদের মধ্যে যারা আমার কাছে দুহাত তুলে চাইতে দোয়া করতে যারা কৃপণতা করবে, বখিলতা করবে, আল্লাহ তাআলা ভয়ঙ্কর মেসেজ দিয়েছেন সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তাদেরকে অপমানিত করবে আর আখিরাতে তাদের জন্য জাহান্নামের শাস্তি তাদের জন্য রেডি করে রেখেছেন। নাউযুবিল্লাহ। দোয়া আমরা করব কি করব না? আমরা দোয়া করব, একাকিত্ব দোয়া করব, ফরজ নামাজের পর দোয়া করব, এটা কোনো নামাজের অংশ নয়। নামাজ যখন আপনি সালাম ফিরিয়ে ফেলেছেন আপনার দায়িত্ব শেষ, তারপর ফরজ নামাজের পর দোয়া কবুল হয়। এজন্য আমরা দোয়া করি আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ 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 তিনবার বলি, ঠিক কিনা বলেন? বলার পর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এভাবেই তো আমরা নামাজের পর দোয়া করি, ঠিক কিনা বলেন? ফরজ নামাজের পর দোয়া করি, কবর জিয়ারত করে দোয়া করি, সম্মিলিতভাবে মিলাদ ও কিয়াম পড়ে, কিংবা মিলাদ ও কিয়াম যদি নাও করি, যে ভাইয়েরা মিলাদ কিয়াম করে না এটা তাদের হিসাব। আমরা তাদেরকে ভণ্ড বলি না, আমরা তাদেরকে কাফের বলি না, আমরা তাদেরকে নবীর দুশমন বলি না, এটা আপনাদের ব্যাপার, ঠিক কিনা বলেন? আমরা জায়েজ মনে করে কিয়াম শরীফ পড়ি, আমরা কিয়াম করার পর হয়তোবা আপনারা কিয়াম পড়েন না, দুরুদ ইব্রাহিম পড়েন কিংবা যে কোনো দুরুদ পড়েন, দুরুদ শরীফ পড়ার পর আপনি আমি যখন একত্রিতভাবে আল্লাহর কাছে চাই, ঠিক কিনা বলেন? সম্মিলিতভাবে যে আমরা মোনাজাত করি কি দুনিয়ার কোনো পীরের কাছে চাই, দুনিয়ার কোনো আলেমের কাছে চাই, দুনিয়ার কোনো মন্ত্রী, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, দুনিয়ার কোনো জ্ঞানী দার্শনিক ওনাদের কাছে চাই কার কাছে? আল্লাহর কাছে। ওই একদল ভাইরাই বলে সম্মিলিতভাবে বসে বসে যারা দোয়া করে দুই হাত তুলে আল্লাহর কাছে চায় এটা নাকি জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। বলুন নাউযুবিল্লাহ। আমরা তাদের প্রতি আমার কোনো হিংসা নেই, বিদ্বেষ নেই, অভিমান, রাগ নেই। আমার পক্ষ থেকে তাদের জন্য একটা জিনিস রয়েছে, সেটা হলো হেদায়েতের জন্য দোয়া। আল্লাহ ওই ভাইদেরকে আল্লাহ হেদায়েত দান করুন, আমরা বলি আমিন। প্রিয় হাজিরিন, আমি আপনাদের সামনে আজকে ছোট্ট একটি বিষয়ে একটু কথা বলবো, মুখতাসার সংক্ষিপ্ত পরিসরে।
আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা 36 নম্বর আয়াতে আপনাকে আমাকে চমৎকারভাবে কয়েকটি নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াল জারি যিল জুনুবি ওয়া সাহিবি بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা 36 নম্বর আয়াতে এখানে আপনাকে আমাকে চমৎকারভাবে কয়েকটি মেসেজ দিয়েছেন। 11টা মেসেজ। কয়টা মেসেজ? সূরা নিসার 36 নম্বর আয়াত। এই আয়াতটা যদি কেউ তার বাস্তব জীবনে আমল করতে পারে, ইনশাআল্লাহ জান্নাতে যাওয়ার জন্য আর কিচ্ছু লাগবে না। বলুন সুবহানাল্লাহ। আমি মুখতাসার এখানের মধ্যে একটা বিষয় রয়েছে প্রতিবেশী এবং আত্মীয়। প্রতিবেশী একটা টপিক, আরেকটা হলো আত্মীয়র হক, এটা আরেকটা টপিক, আরেকটা বিষয়। আমি আপনাদেরকে মুখতাসার প্রতিবেশীর হক এবং আত্মীয় স্বজনের হকের বিষয়ে কয়েকটি কথা বলবো। এখানে 11টা বিষয় রয়েছে, আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি 11টা বিষয় কি কি। আল্লাহ তাআলা প্রথমত বলেছেন, ওয়া'বুদুল্লাহ, মোহে আমার বান্দারা তোমরা একমাত্র আমার ইবাদত করো। বলুন সুবহানাল্লাহ। কার ইবাদত? আল্লাহর ইবাদত, 1 নাম্বার। 2 নম্বরে বলেছেন, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার ইবাদতের মধ্যে দুনিয়ার কোনো ব্যক্তিকে আমি ছাড়া কাউকে শরীক করা যাবে না। ঠিক কিনা বলেন? আল্লাহর সাথে শরীক করলে বেজার হবে কে? আল্লাহ। আর খুশি হবে কে? শয়তান। ঠিক কিনা বলেন? আল্লাহ যে প্রথমত বলেছেন, কুল ওয়া'বুদুল্লাহ, তোমরা একমাত্র আমার ইবাদত করো। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। বলুন সুবহানাল্লাহ। একমাত্র তোমরা আমার ইবাদত করবা, এটা আমার নির্দেশ। এটা কার কথা? একমাত্র আল্লাহর জন্য নামাজ পড়তে হবে, আল্লাহর জন্য হজ করতে হবে, আল্লাহর জন্য জিকির করতে হবে, আল্লাহর জন্য রমজানের রোজা রাখতে হবে। ঠিক কিনা বলেন? এজন্য বলছেন, ওয়া'বুদুল্লাহ, তোমরা অবশ্যই আমার ইবাদত করো। 2 নম্বরে বলেছেন, ওয়ালা তুশরিকু বিহি শাইআ। 2 নম্বরে ভয়ঙ্কর ভাবে আল্লাহ বলেছেন, আমার ইবাদতে তোমরা দ্বিতীয় কারো শরীক করতে পারবে না। ঠিক কিনা বলেন? আল্লাহর সাথে শরীক করা সবচেয়ে নিকৃষ্ট এবং কবিরা গুনাহ। ঠিক কিনা বলেন? সূরাতুল লুকমানের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিকি বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লুকমান হাকিম আল্লাহর একজন পয়গম্বর ছিলেন না, নবী রাসূল ছিলেন না, সাহাবী ছিলেন না, কিন্তু আল্লাহর একজন খাস প্রিয় ব্যক্তি ছিলেন। ঠিক কিনা বলেন? তিনার নামে আল্লাহ তাআলা সূরা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। লুকমান হাকিম বললেন, হে আমার বৎস কলিজার সন্তান, লা তুশরিক বিল্লাহ, অবশ্যই তুমি আল্লাহর সাথে দ্বিতীয় কারো শরীক করিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিঃসন্দেহে আল্লাহর সাথে শিরক করা এই পৃথিবীতে সবচেয়ে বড় কবিরা গুনাহ। বলুন নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহ বলছেন, ওয়ালা তুশরিকু বিহি শাইআ। সাবধান। 2 নাম্বার মেসেজ হলো, এই আয়াতের 2 নাম্বার মেসেজ হলো, তোমরা আমার সাথে কারো শরীক করবা না। 3 নাম্বার বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। 3 নম্বরে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা অবশ্যই তোমাদের জন্মদাতা পিতা মাতার সাথে সুন্দর আচরণ করবে। সুবহানাল্লাহ। এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, একমাত্র আমার দাসত্ব করবা, আমার ইবাদত করবা, এটা আমি তোমাদের উপর বাধ্যতামূলক করে দিয়েছি। আর আমার দাসত্ব, আমার ইবাদতের পর এই পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপর যার সাথে তোমরা সবচেয়ে বেশি ভালো আচরণ করবে সেটা হলে তোমাদের মা বাবা। সুবহানাল্লাহ। মা বাবার সাথে সুন্দর আচরণ করার জন্য নির্দেশ দিয়েছেন, ফরজ যিনি করে দিয়েছেন তিনি কে?
এজন্য আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। 3 নাম্বার আল্লাহর মেসেজ, তোমরা অবশ্যই বাবা মার সাথে ভালো আচরণ করবে, ঠিক কিনা বলেন। 4 নাম্বারে বলেছেন ওয়াবিদিল কুরবা, তোমরা তোমাদের আত্মীয় স্বজনের হক আদায় করবে। সুবহানাল্লাহ। কার হক আদায় করতে বলেছেন? আমরা শুধু নামাজ পড়লে কি চলবে? রোজা রাখলে কি চলবে? আব্বা আম্মার খেদমত করলে কি চলবে? আল্লাহর সাথে কাউকে অংশীদান করলাম না, এটা করলে কি চলবে? আল্লাহ এই আয়াতে 11টা নির্দেশ দিয়েছেন। 11টা থেকে একটা বাদ পড়ে গেলে আপনি জাহান্নামে যেতে হবে। বলুন নাউযুবিল্লাহ। 4 নম্বরে বলেছেন ওয়াবিদিল কুরবা, অবশ্যই তোমরা তোমাদের আত্মীয় স্বজনের হক আদায় করবে। সুবহানাল্লাহ। 4 নম্বরে বলেছেন ওয়াল ইয়াতামা, অবশ্যই তোমাদের আশেপাশে ডানে বামে সামনে পিছনে এতিম থাকতে পারে, এতিমের হক আদায় করবে। অর্থাৎ এতিমকে সালাম দিবে, মুচকি হাসি দিয়ে কথা বলবে, পারলে পকেট থেকে 2 টাকা 5 টাকা 10 টাকা দান করবে। সুবহানাল্লাহ। আপনার যদি ভাই মারা যায়, ওই ভাতিজা কি হয়ে গেল? এতিম, ঠিক কিনা বলেন? এজন্য এতিমের হক আদায়, এজন্য আল্লাহ তাআলা বলেছেন 6 নম্বরে বলেছেন ওয়াল মাসাকিন, অবশ্যই যারা অভাবগ্রস্ত রয়েছে, আপনার ডানে বামে কোনো অমুসলিম ভাইও থাকতে পারে, হিন্দু ভাইও থাকতে পারে, অভাবের মধ্যে রয়েছে, ঠিক কিনা বলেন? অভাব যদি থাকে, অভাবগ্রস্ত থাকে, আপনার ডানে বামে সামনে পিছনে আপনার অনেক অভাবগ্রস্ত প্রতিবেশী থাকতে পারে, আপনার আত্মীয় স্বজনের মধ্যে অভাবগ্রস্ত ব্যক্তি থাকতে পারে। দয়া করে তাদেরকে যতটুকু পারেন তাদের হক আদায় করবেন। আল্লাহ বলছেন ওয়াল মাসাকিন, অবশ্যই ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, অবশ্যই অভাবগ্রস্ত যারা এতিম রয়েছে ওই এতিমের হক আদায় করতে হবে। তারপর বলা হয়েছে ওয়াল জারিল জুনুব, 7 নম্বরে বলেছেন নিকটবর্তী প্রতিবেশী। সুবহানাল্লাহ। আপনার ডানে বামে সামনে পিছনে যারা আছে, যদিও তারা আপনার বাবা নন, যদিও তারা আপনার ভাই নন, যদিও তারা আপনার চাচা নন, কিন্তু যদি ভিন দেশ থেকে ভিন্ন এলাকা থেকে ডানে বামে বসবাস করার কারণে তারা আপনার প্রতিবেশী, ঠিক কিনা বলেন? প্রতিবেশী যদি অমুসলিম হয়, তারপরও তার সাথে আপনি কোনো খারাপ আচরণ করতে পারবেন না, ঠিক কিনা বলেন? প্রতিবেশী যদি অমুসলিম হয়, বেনামাজি হয়, হারামখোর হয়, তারপরও তার সাথে আপনি খারাপ আচরণ করতে পারবেন না, ঠিক কিনা বলেন? প্রতিবেশী যদি অমুসলিম হয়, সে যদি তার ধর্ম পালন করে, আলহামদুলিল্লাহ, ভালো, এটা আপনার দেখার বিষয় নয়। আপনি তাকে সুন্দরভাবে ভালো আচরণ দ্বারা যদি সম্ভব হয় ইসলামের দিকে তাকে দীক্ষিত করার চেষ্টা করতে পারেন, কিন্তু আপনি তার সাথে ফোর্স করতে পারবেন না, টর্চারিং করতে পারবেন না, কিংবা সে ইবাদত করে তার ইবাদতে বাধা দিতে পারবেন না। এই বিধান যিনি করে দিয়েছেন তিনি কে? আল্লাহ বলেছেন ওয়াল জারিল জুনুব, অবশ্যই নিকটবর্তী প্রতিবেশী যারা তাদের হক আদায় করতে হবে। তারপর 8 নম্বরে বলেছেন ওয়াসাহিবি বিল জামবি, এবং দূরবর্তী প্রতিবেশী। আপনার ডানে বামে যারা আছে তারা হলো নিকট প্রতিবেশী, আর যারা একটু দূরে আছে নাকি নাই? দূরে আছে না? আমাদের কাছাকাছিও বাড়িঘর আছে, বসত বাড়ি আছে, আলহামদুলিল্লাহ। আবার তাদের থেকে 2 মিনিট 5 মিনিট 10 মিনিট যাইতে লাগে, তারাও তো আমার প্রতিবেশী নাকি? তবে তারা কিন্তু কাছের নয়, তারা কি দূরে। এজন্য আল্লাহ বলেন ওয়াসাহিবি বিল জামবি, অবশ্যই তোমার দূরবর্তী প্রতিবেশী যারা আছে তাদের হক আদায় করতে হবে। তারপর 9 নম্বরে বলছেন ওয়াবনিস সাবির, তোমার সাথী বন্ধু, তোমার ফ্রেন্ড, ডানে বামে সামনে পিছনে, আমার স্কুল লাইফে, কলেজ লাইফে, মাদ্রাসা লাইফে, ভার্সিটির লাইফে আমার অনেক কলিগ থাকতে পারে, বন্ধু থাকতে পারে, আমি একসাথে চাকরি করি, ব্যবসা করি, ডানে বামে যেই ভাই আছে সে আমার বন্ধু, সে আমার প্রতিবেশী, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ বলছে ওয়াবনিস সাবিল, তোমার সাথী, তোমার বন্ধু যারা আছে তাদের হক তোমাদের আদায় করতে হবে। তাদের হক বলতে তাদেরকে টাকা দিবেন, পয়সা দিবেন, বিষয়টা এরকম নয়। তাদের হক হলো তাদেরকে দেখলে সালাম দিবেন, বলবেন কেমন আছেন, জবাব আসবে আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপর তার খোঁজ খবর নিবেন, ভাবি কেমন আছে, আপনার সন্তান আত্মীয় স্বজন কেমন আছে, আপনার বাবা মা কেমন আছে, এসব বিষয়ে তাদের সাথে কথাবার্তা বলবেন, এটাই হলো তাদের হক। আর যদি দেখেন আপনার বন্ধু অভাবে আছে, ক্রাইসিসে আছে, আপনার শুভাকাঙ্ক্ষী ব্যক্তিটা কলিগ, ডানে বামে একসাথে বসবাস করেন, ব্যবসা করেন, ওই ভাইটা অভাবগ্রস্ত রয়েছে, টাকার অভাবে চিকিৎসা করাতে পারে না,
টাকার অভাবে বেড়া কিস্তিতে টাকা আনে, সুদে টাকা আনে, বিভিন্ন এনজিও থেকে টাকা আনে। আপনার যদি এবিলিটি থাকে, আল্লাহ তাআলা আপনার উপর বাধ্যতামূলক করে দিয়েছেন, তার হাজত আপনি পূরণ করার চেষ্টা করবেন। বুঝতে পারছেন কথা? আপনার বন্ধু না খেয়ে আছে আর আপনি পেট ভরে তো খাচ্ছেন, বরঞ্চ আপনার ছেলে মেয়েকে নিয়ে দামি দামি খাবার, ফাস্টফুডের খাবার, দামি দামি কাচ্চি বিরিয়ানি, দামি দামি রোস্ট, পোলাও, কুরমা, রোস্ট ইত্যাদি খাবেন। বাচ্চা কাচ্চার পিছনে দৈনিক 200-500 টাকা খরচ করবেন। মান্থলি আপনি সিগারেট গাঞ্জা খেয়ে, সিগারেট বিড়ি খেয়ে, মদ পান করে, হারামভাবে হারাম টাকা কামাই করে হারাম পন্থায় ব্যয় করবেন। আর আপনার বন্ধু, আপনার সাথী, আপনার কলিগ, আপনার প্রতিবেশী, আপনার আত্মীয় না খেয়ে থাকবে। নবীজি বলেছেন তুমি কোশ্চিন কালো মুসলমান হতে পারবে না। বলুন নাউযুবিল্লাহ। আপনি যতই নামাজ পড়েন কাজ হবে না। এজন্য আল্লাহ বলছেন ওয়াবনিস সাবিল, অবশ্যই তোমার সাথী, তোমার বন্ধু, তোমার ফ্রেন্ড, যার সাথে তোমার ওঠা বসা, খাওয়া দাওয়া, যার সাথে তোমার মোবাইলের কানেকশন, ওই ব্যক্তি যদি অভাবের মধ্যে থাকে, তার হাজত তুমি পূরণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। এই বিধানটা যিনি করে দিয়েছেন তিনি কে? এটা গেল 9 নম্বর। 10 নম্বর আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা মালাকাত আইমানুকুম। ওয়াবনিস সাবিল বলতে এখানে বোঝানো হয়েছে, ওয়াবনিস সাবিল মানে মুসাফির, ওয়াবনিস সাবিল ওয়াসাহিবি বিল জামবি ওয়াবনিস সাবিল, আপনার সাথী, আপনার বন্ধুর পাশাপাশি ওয়াবনিস সাবিল এখানে বোঝানো হয়েছে। ওয়ামা মালাকাত আইমানুকুম, এবং বোঝানো হয়েছে মুসাফির। ওয়ামা মালাকাত আইমানুকুম, তারপর বলা হয়েছে যদি কোনো তোমার অধীনস্থ কর্মচারী থাকে, দাস থাকে, দাসী থাকে, কাজের লোক থাকে, দারোয়ান থাকে, কাজের বুয়া থাকে, থাকতে পারে কি পারে না? কাজের লোক থাকে না? আছে কি না বলা? আপনার অধীনস্থ গাড়ির ড্রাইভার থাকতে পারে, বাড়ির দারোয়ান থাকতে পারে, কাজের লোক আছে নাকি নাই? এজন্য বলছে ওমা মালাকাত আইমানুকুম, অবশ্যই তোমার অধীনস্থ কর্মচারী যারা রয়েছে তাদের হক আদায় করবে। এই নির্দেশটা যিনি করে দিয়েছেন তিনি কে? আপনার অধীনস্থ কর্মচারীর সাথে, বাড়ির কাজের বুয়ার সাথে, আয়ার সাথে, আপনার চাকরের সাথে, আপনার দোকানের সেলসম্যানের সাথে, গাড়ির ড্রাইভারের সাথে, দারোয়ানের সাথে, আপনার পিএসের সাথে, আপনি যে আপনার আন্ধারে কাজ করে, ওয়ামা মালাকাত আইমানুকুম, আল্লাহ তাআলা বলেছেন তোমার অধীনস্থ যারাই আছে তাদের সাথে সুন্দর আচরণ করো, তাদের হক আদায় করো, তাদের মাথার ঘাম পায়ে ফেলানোর আগে তার হকটা আদায় করো। বলুন সুবহানাল্লাহ। এটা কার কথা? আল্লাহর নির্দেশ। এখন আপনি সব জায়গায় ভালো, কিন্তু আপনার দারোয়ানের সাথে ভালো আচরণ করলেন না, আপনার অধীনস্থ কর্মচারীর সাথে ভালো আচরণ করলেন না, এটা কি চলবে? এটা কি চলবে? আল্লাহ তাআলা পরপর কি বলেছেন? ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, অবশ্যই এই কাজগুলা যারা করবে তারা হলো মুমিন, আর এই 11টা কাজ যারা করবে না তারা হলো অহংকারী, তারা হলো হিংসুকে। আর আল্লাহ তাআলা তাদেরকে উদ্দেশ্য করে বলছেন যারা অহংকার করে, দাম্ভিকভাবে দুনিয়াতে চলাফেরা করবে, অধীনস্থ কর্মচারী, লেবার, সুইপার, গরিব প্রতিবেশী, আত্মীয় স্বজন এবং বাবা মার সাথে যারা বেয়াদবি করে, তারা হলো অহংকারী, তারা হলো দেমাগী, তারা হলো দাম্ভিক ব্যক্তি। আর তাদের বিষয়ে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহ লা ইউহিব্বু, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবে না। এটা কার কথা? অহংকার করে, হিংসা করে যারা আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করবে না, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবে না, বাবা মাকে যারা কষ্ট দিবে, আত্মীয় স্বজনকে যারা ঠকাবে, আল্লাহ তাআলা বলেছে অবশ্যই আমি তাদেরকে ভালোবাসি না। অহংকারীকে আল্লাহ কোশ্চিন কালো ভালোবাসে না। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আমার যে আজকে প্রতিবেশী, আত্মীয় স্বজনের হক, আমি যেটা বলবো আপনাদেরকে, আল্লাহ তাআলা সূরাতুল আর-রাদের মধ্যে বলেছেন ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা ওয়া ইয়াখশাউনা রাব্বাহুম ওয়া ইয়াখাফুন সুআল হিসাব। বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই যেসব সম্পর্ক অক্ষুণ্ণ রাখতে তিনি আদেশ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, যারা তা অক্ষুণ্ণ রাখবে আল্লাহ তাআলা যাদের সাথে সম্পর্ক ভালো রাখার জন্য নির্দেশ দিয়েছেন, যারা আল্লাহর এই হুকুমটাকে মানবে অবশ্যই তারা নিজেদের মালিককে ভয় করবে। কাকে ভয় করবে? আল্লাহকে ভয় করবে। এবং কিয়ামত দিবসকে, কিয়ামতের দিন যে আপনার আমার হিসাব হবে, এই হিসাবকে যারা ভয় করবে, আল্লাহকে যারা ভয় করবে, অবশ্যই আল্লাহ যাদের সাথে ভালো আচরণ করার জন্য, যাদের সাথে সুসম্পর্ক রাখার জন্য, অর্থাৎ আত্মীয় স্বজন, প্রতিবেশী, তাদের সাথে সুসম্পর্ক রাখার জন্য আল্লাহ যে নির্দেশ দিয়েছেন, অবশ্যই তারা আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখবে, প্রতিবেশীর সাথে তারা ভালো আচরণ করবে। বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহ আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন। যারা আল্লাহকে ভয় করবে, পরকালকে যারা ভয় করবে, জাহান্নামের শাস্তিকে যারা ভয় করবে, অবশ্যই আল্লাহ যাদের সাথে ভালো আচরণ করার জন্য সাজেস্ট করেছেন, যাদের সাথে সম্পর্ক অক্ষুণ্ণ রাখার জন্য নির্দেশ দিয়েছেন, অবশ্যই তারা ওই ব্যক্তির সাথে ভালো আচরণ করবে, তাদের সাথে সম্পর্ক অক্ষুণ্ণ রাখবে। বলুন সুবহানাল্লাহ। এটা কার কথা? আল্লাহর কথা। আমরা অনেকে মনে করি কি জানেন, প্রতিবেশীর হক এটা করলে মনে সওয়াব, না করলে কোনো গুনাহ নাই। বলুন নাউযুবিল্লাহ। আমরা অনেকে মনে করি নামাজ পড়া জরুরি, রোজা রাখা জরুরি, হজ করা জরুরি, যাকাত দেওয়া জরুরি, কালেমা পড়ে মুসলমান হওয়া জরুরি, ঠিক কিনা বলেন? কিন্তু এই যে একটা শব্দ রয়েছে প্রতিবেশী, আত্মীয়তার সম্পর্ক, এই বিষয়টা আমরা অনেকেই জানি না, ঠিক কিনা বলেন? প্রতিবেশী হকের বিষয়ে আমরা অনেকেই গাফেল। মনে করি যে ব্যক্তি নামাজ না পড়ে সেই মনে আল্লাহর দুশ্মন, নবীর দুশ্মন। যে রমজানে রোজা রাখে না সেই মনে হয় আল্লাহর দুশ্মন, নবীর দুশ্মন, ঠিক কিনা বলেন? আমরা জানি মনে হয় যার উপর হজ ফরজ, হজ আদায় করলো না সেই মনে হয় আল্লাহর দুশ্মন, ঠিক কিনা বলেন? আমরা অনেকের ধারণা যে ব্যক্তি যাকাত ফরজ, যাকাত দেয় না সেই মনে হয় আল্লাহর দুশ্মন, ঠিক কিনা বলেন? কিন্তু কালেমা পড়ে মুসলমান হওয়ার পর আপনার উপর নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, যদি মালে নেশাব পরিমাণ সম্পদের মালিক হন, আপনার উপর হজ যেমন ফরজ। 3 দিনের জন্য কোরবানির ঈদের দিন ফজর নামাজের পর থেকে সামনে 3 দিন পর্যন্ত মালে নেশাব পরিমাণ সম্পদের মাল থাকলে আপনার উপর কোরবানি যেমন জরুরি, যাকাত দেওয়া যেমন জরুরি, হজ করা যেমন জরুরি, আমরা প্রতিবেশীর হক, আত্মীয় স্বজনের হক, এটাও আপনার উপর আমার উপর ঠিক তেমনি ভাবে জরুরি। বলুন সুবহানাল্লাহ। এই বিধানটা করে দিয়েছেন কে? আল্লাহ। কিন্তু এর মধ্য থেকে ডেঞ্জারাস জিনিস কোনটা জানেন? যেমন নামাজ, এটা কার হক? কালেমা পড়ে মুসলমান হওয়া এটা ফরজ। কালেমার পরে মুসলমান হওয়ার পরে কোন জিনিসটা প্রথম ফরজ? নামাজ। এই নামাজও যদি কেউ গাফলতি করে, নামাজকে আমি হালকা করে দিচ্ছি না, বোঝার চেষ্টা করবেন, ভুল বুঝবেন না। কেউ যদি আনফরচুনেটলি আল্লাহর বিধান নামাজ 1 ওয়াক্ত পড়ে, 3 ওয়াক্ত পড়ে না, কিংবা 3 ওয়াক্ত পড়ে 2 ওয়াক্ত পড়ে না, এমন মুসল্লি আছে নাকি নাই? এটা কার হক? আল্লাহর হক। আর আল্লাহর হক যদি কেউ মারে, জবাব কি কোনো বান্দার কাছে দিতে হবে না আল্লাহর কাছে দিলেই চলবে? আল্লাহর কাছে দিলেই চলবে, ঠিক কিনা বলেন? কিন্তু প্রতিবেশীর হক আর আত্মীয় স্বজনের হক, এটা কি আল্লাহর হক না বান্দার হক? বুঝে উত্তর দিবেন। প্রতিবেশীর হক আর আত্মীয় স্বজনের হক। আত্মীয় স্বজন বলতে আমি 2টা জিনিসকে বিশেষ করে ইন্ডিকেট করেছি। সেটা হলো বউকার বউ ন, কি হলো? বোন। আরেকটি হলো ফরুস্কার ফু, ফরুস্কার ফু, কি হলো? ফুফু। বোন প্লাস ফুফু, এই 2টা শব্দ আমাদের বর্তমান সমাজে সবচেয়ে বড় অবহেলিত। বলুন নাউযুবিল্লাহ। বোনের সম্পদ ভাইয়েরা দিতে চায় না, মেয়ের সম্পদ বাবারা হিসাব করে মেয়েদেরকে দেয় না, ঠিক কিনা বলেন?
ফুফুর সম্পদ ভাইয়ের ছেলেরা, ভাইয়ের বেটারা দিতে চায় না। বলুন নাউযুবিল্লাহ। আসে নাকি নাই? আপনি নামাজ পড়লেন না, আল্লাহর কাছে তওবা করলেন, ইস্তিগফার করলেন, ক্ষমা চাইলেন, অবশ্যই আল্লাহ আপনাকে আমাকে ক্ষমা করে দিতে পারে, ঠিক কিনা বলেন? কিন্তু যদি আপনি প্রতিবেশীকে ঠগান, আত্মীয় স্বজনকে ঠগান, আপনি যদি বোনের সম্পদ আত্মসাৎ করেন, আপনি যদি ফুফুর সম্পদ আত্মসাৎ করেন, আপনি যদি আপনার ভাই মারা গেছে এতিমের সম্পদ আত্মসাৎ করেন, আপনি যদি বান্দার হক নষ্ট করেন, আপনার ডানে বামে সামনে পিছনে যত আত্মীয় স্বজন রয়েছে, প্রতিবেশী রয়েছে, আপনার যত শুভাকাঙ্ক্ষী রয়েছে, তাদের হক যদি আপনি মারেন, আপনি আজীবন নামাজ পড়তে পারেন, তাহাজ্জুদ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, 40 দিনে চিল্লাই গিয়ে আপনি কপালে দাগ পরাতে পারেন, 100 বার উমরা করতে পারেন, 10 বার হজ করতে পারেন। ইনশাআল্লাহ আমি চ্যালেঞ্জ করে বলবো, কোশ্চিনকালে বান্দার হক আল্লাহ কোশ্চিনকালে মাফ করবে না। বলুন নাউযুবিল্লাহ। বান্দার হক এতটা ভয়ঙ্কর ব্যাপার। আল্লাহ সবচেয়ে বেশি কষ্ট পান কোন কাজে জানেন? অনেকে বলবে নামাজ না পড়লে, অনেকে বলবে ফরজ রোজা না রাখলে, অনেকে বলবে যাকাত না দিলে, অনেকে বলবে হজ না করলে, অনেকে বলবে আরো কিছু না করলে। আল্লাহ সবচেয়ে বেশি রাগ করেন, গুসা করেন, আল্লাহ সবচেয়ে বেশি কষ্ট পান বেশি যে কাজটা, সেটা হলো একজন মানুষ দ্বারা যখন আরেকজন মানুষ মাজলুমের শিকার হয়। বলুন নাউযুবিল্লাহ। আবারও বলতেছি, একজন মানুষের মাধ্যমে, একজন মানুষের দ্বারা আরেকজন মানুষ যখন কষ্ট পায়, অর্থাৎ আপনি গীবত করেছেন, শিকায়াত করেছেন, পরনিন্দা করেছেন, চুগলখড়ি করেছেন, আপনি আরেকজনকে ট্রোল করেছেন, ফেসবুকে বাজে কিছু লিখেছেন, আরেকজনের মান সম্মানকে আপনি ছোট করার চেষ্টা করেছেন, আপনি একজনকে একটা গালি দিয়েছেন, থাপ্পড় মেরেছেন, একটা মানুষকে কটাক্ষভাবে কথা বলেছেন, এটা কিন্তু হক্কুল্লাহ না, আল্লাহর হক না, এটা কিন্তু হক্কুল ইবাদ, মানে কি বান্দার হক, ঠিক কিনা বলেন? আর এই একটি টাকা যে আপনি আত্মসাৎ করলেন, সেই টাকাটা আপনার বোনের হতে পারে, ভাইয়ের হতে পারে, এতিমের হতে পারে, মিসকিনের হতে পারে, প্রতিবেশী হতে পারে, আপনার ফুফুর হতে পারে, আপনার বন্ধুর হতে পারে, দোকান থেকে মাল এনেছেন বাকি হতে পারে। দেখা যায় এক দোকান থেকে মাল আনলে ওই দোকানদারের আশেপাশে আর কাস্টমার যায় না, পরে আরেকটা দোকানে বেড়ার সাথে গিয়ে একটা ভাব তৈরি করে, কইরা এখানে কিছু আবার লুটটা পুইরা খায়, কিছু মাল লেনদেন করে, কইরা আবার কিছুদিন এখানে বাকি আয় না, এরা লাপাটটা শেষ, আবার আরেক দোকানে যায়। আমি বাজারে থাকি তো অনেক ভাইয়েরা এটা শেয়ার করে যে আরে আমার থেকে বাকি নিচ্ছে, আমার থেকেই নেন, একটু লেনদেন করেন, আপ ডাউন করেন, বাকি নিচ্ছেন আবার দেন, আবার নেন, আবার দেন, আবার দেন, তাহলে তো চলে। কিন্তু আমার থেকে একদিন দুই দিন নগদ নিয়ে আবার 2000, 5000, 10,000 বাকি নিয়ে আমার সাথে আর দেখা নাই, মনে হয় যেন ওই পরকালে চলে গেছে। পরে দেখা যায় আরেক দোকানে গিয়ে আবার একটা ভাবসাব তৈরি করে, কইরা ওখানে আবার একটা আন্ডারস্ট্যান্ডিং কইরা আবার 5000, 10,000, 20,000 বাকি নিয়ে আবার বেড়ার লাগে সম্পর্ক শেষ। বলুন নাউযুবিল্লাহ। এরকম কিছু কাস্টমার, এমন কিছু মুসলমান আসে নাকি নাই? এমন কিছু ক্রেতা আসে নাকি নাই? সাবধান মুসলমান, আপনি নামাজ না পড়ে, রোজা না রাখে আল্লাহর সাথে আপনি নাফরমানি করেছেন, মদ পান করে, জেনা করে নাফরমানি করেছেন, আপনি পরকিয়া করে নাফরমানি করেছেন, ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, ট্যাবলেট, বিড়ি, সিগারেট, আরো যত কিছু হোক, ক্যাসিনো, জুয়া খেলিয়ে লক্ষ লক্ষ টাকা আপনি নষ্ট করেছেন। এটা হলো হক্কুল্লাহ, এটা হক্কুল ইবাদ না। আপনি 10 লাখ টাকা জুয়া খেলে নষ্ট করেছেন, এটা হক্কুল্লাহ নষ্ট করেছেন। মদ পান করেছেন, নিজেকে ধ্বংস করে দিচ্ছেন, এটা হক্কুল্লাহ নষ্ট করেছেন, আল্লাহর হক। কারণ এই দেহটা কার দান? আল্লাহর দেয়া দান। এই দেহটাকে আপনি বিড়ি খেয়ে, সিগারেট খেয়ে, মদ খেয়ে, ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা খেয়ে এই দেহটাকে আপনি নষ্ট করেছেন, এটা কার হক? আল্লাহর হক। এই আল্লাহর হক মেরে যদি কবরে যান, ইচ্ছে করলে আল্লাহ ক্ষমা করে দিতে পারে, আবার নাও দিতে পারে, ঠিক কিনা বলেন? নামাজ পড়েন নাই কিন্তু নামাজকে অস্বীকারও করেন নাই, রোজা রাখেন নাই কিন্তু রোজাকে অস্বীকারও করেন নাই, ঠিক কিনা বলেন? নামাজ না পড়েও যদি কবরে যান, রোজা না রেখেও যদি কবরে যান, ইচ্ছে করলে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিতেও পারে, আবার নাও করতে পারে। কিন্তু দুনিয়াতে কোনো মানুষের যদি
যদি একটি টাকা আত্মসাৎ করে কবরে যান, আমি বাবাজিরা ভাইরা সকলকে আমি বলে যাচ্ছি, একটি টাকা কাউকে যদি আত্মসাৎ করে ক্ষতি করে যান, কিংবা একটা মানুষের গীবত করে যান, একটা মানুষের চুগলখড়ি করে গেছেন, একটা মানুষের প্রেস্টিজ হ্যাম্পার করে গেছেন, একটা মানুষের উপর জুলুম করে গেছেন, তিল পরিমাণ গাছের পানি পড়েছে আপনার এরিয়াতে, আপনি প্রতিবেশীকে গালমন্দ করলেন, আপনার ডানে বামে অনেক বাচ্চা কাচ্চা আছে খেলাধুলা করে, আপনার বাচ্চার সাথে একটু মারধরি করলো, এটাকে কেন্দ্র করে আপনার বাচ্চাকে কেন মারলো, এটা নিয়ে প্রতিবেশী ভাইয়ের সাথে ফাইট করলেন, যুদ্ধ করলেন, মারামারি করলেন, ঝগড়া করলেন, এক পর্যায়ে তাকেও আপনি আঘাত করলেন, তাকে গালমন্দ করলেন, এটা কিন্তু হক্কুল্লাহ নয়, এটা কিন্তু আল্লাহর হক নয়, বরঞ্চ এটা হলো হক্কুল ইবাদ, বান্দার হক, ঠিক কিনা বলেন? আর এই বান্দার হক আল্লাহ তাআলা কোশ্চিন কালো মাফ করবে না যদি আপনার প্রতিপক্ষ ওই ভাই ক্ষমা না করে। বলুন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহ তাআলা বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রহিম, অর্থাৎ যারা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে, বোনকে ঠগায়, ফুফুকে ঠগায়, প্রতিবেশীকে ঠগায়, আত্মীয় স্বজনকে ঠগায়, চাচাকে ঠগায়, জ্যাঠাকে ঠগায়, আপন ভাইকে ঠগায়, ভাইয়ের ছেলে এতিম ভাতিজাকে ঠগায়, এই ঠগাঠগির কারবার যারা করে, আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নিঃসন্দেহে সে জাহান্নামে যাবে, জান্নাতে প্রবেশ করবে না। বলুন নাউযু বিল্লাহ। আন জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, সম্পর্ক যারা অটুট রাখে না তারা জাহান্নামে যাবে। বলুন নাউযু বিল্লাহ। সম্মানিত হাজিরিন, প্রতিবেশী হক কি চমৎকার ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম ওই ব্যক্তির নামাজ রোজা করে মুসলমান হতে পারবে না, আল্লাহর কসম ওই ব্যক্তি রোজা রেখে হজ করে মুসলমান হতে পারবে না, আল্লাহর কসম ওই ব্যক্তি মাথায় টুপি মুখে দাড়ি জুব্বা পরে মুসলমান হতে পারবে না। বলুন নাউযু বিল্লাহ। কয়বার বলছে? কয়বার? 3 বার। ওয়াল্লাহি লা ইউমিনু, এটা যদি আল্লাহ রাসূল একবারই বলতেন আমরা তো বিশ্বাস করতাম নাকি, 3 বার যেহেতু বলছে, একটা আমি एग्जांपल দিই। একটা লোক বলল যে আমি কাজটা করি নাই, আর আমি বললাম আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম আমি নিজ চোখে দেখেছি এই লোকটা এই কাজ করেছে। এখন আপনারা বিশ্বাস করবেন কোনটা? নিঃসন্দেহে আমার কথাটা একটু শক্তিশালী, কারণ আমি 3 বার আল্লাহর কসম খেয়েছি, ঠিক কিনা বলেন? কারণ আমিও তো নামাজি, উনিও নামাজি, উনি ভালো মানুষ, আমিও ভালো মানুষ, দুজনকে আপনারা এক চোখে দেখেছেন, কিন্তু উনি স্বাভাবিক বলেছে যে কাজটা আমি করি নাই, কিন্তু আমি বললাম আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, যেই রব আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে জীবন দিয়েছেন, ওই আল্লাহর শপথ নিয়ে আমি বলতেছি এই লোকটা এই কাজ করেছে। তখন আপনারা বিশ্বাস করবেন কিনা বলুন? আমার কথাটা অনেকটা শক্তিশালী কিনা বলুন? আল্লাহ রাসূল কিন্তু একবার বললে এটা আমরা বিশ্বাস করা ফরজ, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল একবার বলেন নাই, তিনি 3 বার বলেছেন আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম আমার মুসলমান উম্মতেরা নামাজ রোজা হজ যাকাত টুপি পাঞ্জাবি পাগড়ি দিয়েও তারা জান্নাতে যেতে পারবে না, তারা মুসলমান হতে পারবে না। বলুন নাউযু বিল্লাহ। সাহাবীরা বলেছিলেন কিলা মান ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে জানিয়ে দেন ওই সমস্ত ব্যক্তি কারা যারা নামাজ রোজা হজ যাকাত দিয়েও মুসলমান হতে পারবে না। তখন নবীজি বলেছেন ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম আল্লাযী লা ইয়ামানু জারহু বাওয়াইকা। বলুন নাউযু বিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন একজন প্রতিবেশীর অত্যাচার থেকে, গালমন্দ থেকে আরেকজন প্রতিবেশী যখন নিরাপদে থাকবে না তখনই সে মুসলমান হতে পারবে না। নাউযু বিল্লাহ। প্রতিবেশী হকের বিষয়ে আল্লাহ রাসূল এত গুরুত্ব দিচ্ছেন। আমরা তো মনে করি নামাজই ফরজ, রোজাই ফরজ, কিন্তু প্রতিবেশীর হক এটা মনে হয় একটা সুন্নত, নফল ইবাদত। বলুন নাউযু বিল্লাহ। আমি বলবো না, নামাজ যেমন ফরজ প্রতিবেশী হক আদায় করাও কি ফরজ না? রোজা যেমন ফরজ, বোনের সম্পদ, নিজের ফুফুর সম্পদ
ভাতিজা এতিম, ভাই মারা গেছে, তার সম্পদ দেওয়া, আপনার চাচার সম্পদ হিসাব করে দেওয়া, আপনার ফুফুর সম্পদ আপনার বাবা দিয়ে যেতে পারে নাই। আপনারা এখন আছেন 2 ভাই, 5 ভাই, 7 ভাই, আপনার ফুফু বিয়ে হয়ে গেছে, ছেলে মেয়ে হয়ে গেছে, কিন্তু আপনার বাবা যে দেয় নাই, এখন আপনার উপর ফরজ হলো, আপনি যদি চান আপনার বাবা জাহান্নাম থেকে জান্নাতে যাক, তাহলে আপনি ছেলে হিসাবে আপনার বাবার হকটা আদায় করতে হবে। অর্থাৎ আপনার বাবা যে তার বোনকে, অর্থাৎ আপনার ফুফুকে সম্পদ হিসাব করে দিয়ে যেতে পারে নাই, ওই গ্যাপটা আপনি পূরণ করেন। ইনশাআল্লাহ আশা রাখতে পারি আপনার বাবার আযাবটা আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়ে জাহান্নাম থেকে মুক্ত করে আল্লাহ আপনার বাবাকে জান্নাতে প্রবেশ করাবেন। বলুন সুবহানাল্লাহ। আর যদি আপনি না দেন, আপনার বাবাও জাহান্নামে থাকবে। ইভেন টুডে অর টুমরো আপনি যখন মারা যাবেন, ইনশাআল্লাহ আপনি তো জানেন যে আপনার বাবা ফুফুকে দেয় নাই। সাবধান মুসলমান, সম্পদ আল্লাহ তাআলা বলেছেন আল্লাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন প্রাচুর্যের লালসা, সম্পদের মায়া আমার বান্দাদেরকে গাফেল করে রেখেছে, আর এই গাফিলতি করতে করতে তারা একদিন কবরে ঢুকে যাবে। বলুন নাউযুবিল্লাহ। সম্পদ এমন একটা জিনিস, ভাইয়েরা ভাতিজারা কি বলে জানেন, আমার পরিচিতর মধ্যে ভাতিজারা বলে ফুফুকে, বাবা ফুফু তোমার সম্পদ বা আপনার সম্পদ আপনি বাবার থেকে নিতে পারেন নাই, এখন বাবা কবরে গেছে, আপনি কবরে গিয়ে বাবারে ধরেন, আপনার সাথে আমার কোনো লেনদেন না, যেই লেনদেন আপনার ছিল এটা আমার বাবার সাথে। বলুন নাউযুবিল্লাহ। এরকম ডাকাত মার্কা সন্তান আমাদের সমাজে আছে নাকি নাই? আপনি যতই নামাজ পড়েন, যতই মাহফিলের সভাপতি হন, যতই মসজিদের সভাপতি হন, যতই আপনি এতিমখানায় দান করেন, যতই আপনি মসজিদ নির্মাণ করেন, যতই আপনি মসজিদের এসি দান করেন, যতই আপনি মসজিদে পাখা দান করেন, আর যতবারই আপনি উমরা করেন, হজ করেন, তাহাজ্জুদ পড়েন, জিকির করেন, আর যত বড় আপনি একবারে মুসল্লি হন না কেন, যদি আপনি আপনার বোনকে ঠগিয়ে থাকেন, যদি আপনি আপনার ভাইকে ঠগিয়ে থাকেন, যদি আপনি আপনার ফুফুকে ঠগিয়ে থাকেন, যদি আপনি আপনার চাচাকে ঠগিয়ে থাকেন, যদি আপনি আপনার প্রতিবেশীকে ঠগিয়ে থাকেন, আমি বলবো কোশ্চিনকালেও আপনি মুসলমান হতে পারবেন না। ঠিক কিনা বলেন? এটা কি আমার কথা? এটা দয়াল নবীর কথা। ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম তুমি মুসলমান হতে পারবে না। ঠিক কিনা বলেন? ও আমি চলতি পথে দুদিন থামিলাম, ভালোবাসার মালা খানি গলে পড়িলাম, আমি গলে জড়িলাম, ও আমার সাদের মালা, ও আমার সাদের মালা যাই রে ছিড়ে, রইব না আর বেশি দিন তোদের মাজারে, হায়রে ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। কতজনকে কত কিছু দিলেন, ঠিক না? স্ত্রীকে দিলেন, বাবা মাকে দিলেন, সন্তানকে দিলেন, মসজিদের ইমামকে দিলেন, দান খয়রাত করলেন, কিন্তু দিন শেষে কবরে যখন যাবেন কেউ কারো আপন হবে না। অ্যাকচুয়ালি নো বডি ইজ দ্য আর্থ ইজ নট ফর এনিওয়ান। প্রকৃত অর্থে দুনিয়াতে কেউ কারো আপন না। ও আমি কত জনরে কতই কি দিলাম, যাইবার কালে একজনারও দেখা না পাইলাম, আমি দেখা না পাইলাম। ঠিক কিনা বলেন? কতজনকে কত কিছু দিয়েছেন, যাইবার কালে কবরে ঢুকবেন মাত্র একা একা একা। এনি ফর, কেউ কারো আপন না, এনিওয়ান, কেউ কারো আপন না। ও আমি কত জনরে কতই দিলাম, যাইবার কালে একজনারও দেখা না পাইলাম, আমি দেখা না পাইলাম। ও আমার সঙ্গের সাথী, ও আমার সঙ্গের সাথী কেউ হইল না রে, রইব না আর
বেশি দিন তোদের মাজারে, হায়রে ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাজারে, হায়রে ডাক দিয়াছেন দয়াল আমারে। সম্মানিত হাজিরিন, প্রতিবেশীর হক, আত্মীয় স্বজনের হক ভেরি ডেঞ্জারাস একটি বিষয়। সাবধান, নামাজ যদি একটু কম হয়, আমি এটার অর্থ এই বোঝাচ্ছি না যে নামাজ পড়েন না, রোজা রাখেন না, এটা আমি বলতেছি না। আমি বলতেছি কোনো মুসলমান যদি সারা জীবন নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, কিন্তু সে বোনের সম্পদ দিয়ে গেছে, বাবা মাকে কষ্ট দেয় নাই, প্রতিবেশীকে ঠগায় নাই, আত্মীয় স্বজনকে ঠগায় নাই, এমন হতে পারে মৃত্যুর পর সে যে বোনকে সম্পদ দিয়ে গেছে, প্রতিবেশীকে জিতাইয়া গেছে, প্রতিবেশীকে গালমন্দ করে নাই, কারোর সাথে ঝগড়া করে নাই, বান্দার হক সে মারে নাই, কারো গীবত করে নাই, চামচামি করে নাই, গোলামি করে নাই, রাজনীতি করে টেন্ডারবাজি করে নাই, চাঁদাবাজি করে নাই, ওই ব্যক্তিটা এমন হতে পারে মরার পরে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিছে, বলুন সুবহানাল্লাহ। আর এমন মুসলমান হতে পারে যেই মুসলমান নামাজ নিয়ে গেছে, রোজা নিয়ে গেছে, হজ নিয়ে গেছে, জাকাত নিয়ে গেছে, অনেক কিছু নিয়ে গেছে কবরে, কিন্তু কবরে যাওয়ার পর দেখে কি তার আমল নামা ফাঁকা। আল্লাহ বলবেন জাহান্নামে যাও। ওই ব্যক্তি বলবে আল্লাহ জীবনে আমি তাহাজ্জুদ করছি, উমরা করছি 100 বার, 10 বার হজ করছি, দাড়ি ছিল, টুপি ছিল, জুব্বা ছিল, নামাজ, রোজা, জিকির, আসকার, আওয়াবিন, এরশাদ, তাহাজ্জুদ সব ছিল, এগুলা গেল কোথায়? তখন আল্লাহ তাআলা বলবেন তুমি চায়ের দোকানে বসে গীবত করছিলা, দোকানে বৈশা, রাস্তাঘাটে হেঁটে, বাসায় বসে গীবত করেছিলে, পরনিন্দা করেছিলে, কাউকে গালি দিয়েছিলে, 10 টাকা ঠগিয়েছিলে, বোনকে ঠগাইছো, ভাইকে ঠগাইছো, চাচাকে ঠগাইছো, ফুফুকে ঠগাইছো, আব্বাম্মাকে কষ্ট দিচ্ছ, তুমি তোমার আপন ভাতিজাকে ঠগিয়েছো, প্রতিবেশীকে ঠগিয়েছো। ঠগাঠগির কারণে তোমার জীবনের 70 বছরের 100 বছর ইবাদত সব ভ্যানিশ। নাউযুবিল্লাহ, এমন হতে পারে আপনার নেক আমল দেওয়ার পরেও আরো মানুষে বলবে আল্লাহ আমিও তো তার কাছে পাই। তখন হিসাবটা কি হবে জানেন? বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তি, যেই ব্যক্তির কাছে আপনি দেন না, ওই ব্যক্তির বদ আমলগুলা আপনাকে দেওয়া হবে। বলুন নাউযুবিল্লাহ। আপনার নেক আমল 10টা, বদ আমল 20টা, মনে করেন 10টা নেক আমল শেষ আর 20টা বদ আমল। এখন আরো কিন্তু আপনার লেনদেন আছে, ওই ব্যক্তির বদ আমল আরো 10টা যখন দিবে, আপনার 20টা, আরো 10টা বদ আমল আপনার ঘাড়ে যখন চাপাইয়া দিবে, তখন বুঝবেন চান্দু বোনের ঠগানো, ফুফুকে ঠগানো, প্রতিবেশীকে ঠগানো, গীবত করা, শেকায়েত করা, অন্যের সমালোচনা করা, পরনিন্দা করা, ইডার কত যে শাস্তি। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কয়েকটি কথা বলেছি, অ্যাটলিস্ট প্রথমত আমি আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি এই কথাগুলোর উপর আমি যেন আগে আমল করতে পারি। ইসলাম ইজ নট অনলি এ রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম শুধু ধর্মের নাম নয়, বয়ান করলাম এটার নাম ইসলাম না, নসিহত করলাম, নসিহত শুনলাম এটার নাম ইসলাম নয়, বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। বরঞ্চ ইসলাম হলো একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। এমন বয়ান, এমন পরামর্শ কেন দাও যা তোমরা নিজে আমল করো না? আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। অতএব আমি আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি, আল্লাহ যেন এই কথাগুলোর উপর আগে আমাকে আমল করার তৌফিক দান করে। বলুন আমিন। দ্বিতীয়ত আমি দোয়া করি আল্লাহর কাছে, আপনারা যারা শুনেছেন, মাইকের শব্দ যতটুকু গিয়েছে, আমার সম্মানিত মা বোনেরা যারা শুনেছেন, ভাই বাবারা, যুবকেরা যারা শুনেছেন, এই কথাগুলোর উপর আপনারাও যেন আমল করতে পারেন, আল্লাহ যেন তৌফিক দান করে। আমরা বলি আমিন। লাস্ট এন্ড ফাইনাল যেটা বলবো, আমার কথাবার্তায়, আচরণে যদি কোনো স্লিপ অফ টাং কিংবা কোনো অথেন্টিক কথা বলতে গিয়ে যদি কোনো মিস্টেক হয়ে থাকে, প্রথমত আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, তিনিও যেন ক্ষমা করে দেয়। পাশাপাশি আপনাদের কাছেও ক্ষমা এবং দোয়া চাচ্ছি, আপনারাও মেহেরবানি করে আমাকে ভাই হিসাবে, সন্তান হিসাবে আমাকে মেহেরবানি করে ক্ষমা সুন্দর নজরে দেখবেন। ইনশাআল্লাহ আবার বেঁচে থাকলে দেখা হবে, কথা হবে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।